হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 42-এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান সহ আলোচনা করব। তো দেখো এখানে কি বলেছে, কেনা বেচা, অর্থাৎ কিনেছে এবং তারপরে সেটা কি করেছে, বিক্রি করেছে। তো একের দাগেরটা এখানে কি বলছে, এক দোকানি 375 টাকা দামের 75টা শাড়ি কিনলেন। অর্থাৎ একটা দোকানি তিনি 375 টাকা দামের কটা শাড়ি কিনলেন, 75টা শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। অর্থাৎ 375 টাকায় কিনলেন এবং 425 টাকায় সেগুলো কি করলেন, আবার তিনি বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? অর্থাৎ এখানে ফার্স্ট কোশ্চেন কি করেছে যে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনেছেন। এরপরে কি বলেছে, বিক্রি করে কত টাকা পেলেন। অর্থাৎ বিক্রি করার পরে তিনি কত টাকা পেলেন, অর্থাৎ কিনলেন কত টাকা দিয়ে এবং সেগুলো বিক্রি করলেন কত টাকা দিয়ে। তার পরের কোশ্চেন কি করেছে যে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। অর্থাৎ এখানে তিনটে জিনিস আমাদেরকে বের করতে হবে। কি কি বের করতে হবে, যে তিনি যে ফার্স্টে তিনি কি করেছিলেন, শাড়ি কিনেছেন ক টাকা দিয়ে, 375 টাকা একটা শাড়ির দাম। তো 75খানা শাড়ি তিনি কিনেছেন, তো 75খানা শাড়ির কত দাম সেটা আগে জিজ্ঞাসা করেছে। তারপরে জিজ্ঞাসা করেছে এই 75টা শাড়ি তিনি যে বিক্রি করেছেন 425 টাকা করে, একটা শাড়ির দাম 425 টাকা, তাহলে 75টা শাড়ির দাম কত হবে সেটা বের করতে হবে। তারপরে কি বের করতে বলেছে, যে এই যে কিনলেন, অর্থাৎ তিনি 375 টাকা করে যে 75টা শাড়ি কিনলেন সেগুলো যদি 425 টাকা করে বিক্রি করেন তাহলে তিনি কত টাকা বেশি পেলেন। অর্থাৎ কিনলেন কত টাকায় আর বিক্রি করলেন কত টাকায়, সেগুলোর মাধ্যমে আমাদেরকে বিয়োগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখো অঙ্কটা কিভাবে করব, নিচে তোমাদের এখানে লিখে দেওয়া আছে অনেকটা, তোমাদেরকে সবগুলো পূরণ করতে বলেছে। তো দেখো এখানে কি বলছে, একটা শাড়ি কেনেন 375 টাকায়, তাহলে 75টা শাড়ি কেনেন 375 গুণিত 75। তো গুণ করলে কি হবে, এখানে দুটো পদ্ধতিতে তোমাদেরকে করতে বলেছে। তো দুটো পদ্ধতিতেই করতে পারো বা যে কোনো একটা করলেই হবে এখানে। তো যেটা পারে তোমরা করতে পারো, তোমরা ওই পাশেরটাও করতে পারো দ্বিতীয় পদ্ধতি, বা এটাও করতে পারো, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি আছে, এখানে দেখো উত্তরটা যে গুণফল হবে সেটা করে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বাকিটা করতে বলেছে। তো দেখো কিভাবে করব, আমরা কি করব, ফার্স্টে 375কে আমরা 5 দিয়ে গুণ করব, এখানে স্থানীয় মানে বিস্তার করে। তারপরে 375কে আমরা কত দিয়ে গুণ করব, 70 দিয়ে। তাহলে 5 5-এ কত হয়, 25, 25-এর 5 হাতে রইল কত, 2, 5 7-কে 35, 35 2-এ 37, 37-এর কত, 7 হাতে রইল কত, 3, 5 3-এ 15, 15 3-এ কত, 18, তাহলে 1875। এরপর আমরা কত দিয়ে করব, 7 দিয়ে, তাহলে 7 5-এ কত, 35, 35-এর 5, তার আগে আমরা কি করব, এই পাশের ঘরটায় কি করব, শূন্য বসিয়ে নেব, একটা ঘর ছেড়ে করব। তবে 7 5-এ 35-এর 5 হাতে রইল কত, 3, 7 7-কে 49, 49 3-এ 52, 2 হাতে রইল কত, 5, 7 3-এ 21, 21 5-এ কত, 26, তাহলে 26,250 হলো। তাহলে 375 গুণিত 70 দিয়ে আমরা করলে কত হচ্ছে, 26,250। এবার এই দুটোকে যোগ করলে আমরা যে নিচে যেটা তোমাদের গুণফল দেওয়া আছে সেটাই হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা যদি 0 আর 5 রয়েছে তো 5ই হবে, 5 7-এ 12, 2 হাতে থাকবে কত, 1, 2 আর 8 10 হাতে ছিল 1, তো 11, 11-এর 1 বসে গেল আর 1 হাতে রইল, 6 একে 7, একে 8 আর 2 নেমে গেল, অর্থাৎ কত হচ্ছে, 28,125 টাকায়। অর্থাৎ তিনি 75টা শাড়ি কিনলেন কত টাকা দিয়ে, 28,125 টাকা দিয়ে। এরপর দ্বিতীয় পদ্ধতিটা তোমাদের করেই দেওয়া আছে, তো তোমরা এটা দেখে নেবে কিভাবে করে দেওয়া আছে। একই উত্তর বেরিয়েছে, দেখো 5 5-এ 25-এর 5 হাতে রইল 2, 5 7-এ 35, 2-এর 37-এর 7 হাতে রইল 3, 5 3-এ 15, 15 3-এ 18, তারপরে 7 দিয়ে শূন্য বসে গেল, 7 5-এ 35-এর 5 হাতে রইল 3, 7 7-কে 49, 49 3-এ 52, 2 হাতে রইল কত, 5,
7 3 21, 21 5 কত 26, তাহলে 26,250 হলো। এরপর যোগ করে নিলেই 5 করতে 5, 5 7 12, 2 হাতে রইল 1, 8 2 10, একে 11 1 হাতে রইল 1, 6 একে 7 আর হাতের 1 ছিল, যোগ করলে 8 আর 2 নেমে যাবে, অর্থাৎ 28,125ই হয়। তো এই দুটো পদ্ধতির মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো। তাহলে 75টা শাড়ি কিনলেন কত টাকা দিয়ে? 28,125 টাকা দিয়ে। এরপর তিনি বিক্রি করলেন কত টাকায়? সেই দোকানে বিক্রি করলেন কত টাকা করে? 425 টাকা করে। একটি শাড়ির দাম তাহলে কত? 425 টাকা। তাহলে এখানে লেখা আছে দেখো, একটা শাড়ি বিক্রি করেন 425 টাকায়, 75টা শাড়ি বিক্রি করেন 425 গুণিত 75। এরপরে আমরা গুণটা করলেই এর যে গুণফলটা আছে সেটাই বেরিয়ে যাবে। তো দেখো, 5 5 25, 5 হাতে রইল 2, 5 2 10, 10 2 12, 2 হাতে রইল 1, 5 4 20, একে 21, তারপরে শূন্য বসে যাবে। 7 5 35, 5 হাতে থাকবে 3, 7 2 14, 14 3 17, 7 হাতে থাকবে 1, 7 4 28, 28 একে 29, তাহলে কত হচ্ছে? 29,750। তাহলে 425 গুণিত 5কে গুণ করলে কত হয়? 2125, আর 425 গুণিত 70 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 29,750 টাকা। এরপর এই দুটোকে যোগ করলেই আমাদের যে নিচে যোগফলটা আছে সেটা বেরিয়ে যাবে। তো 5 করতে 5 নেমে যাবে, নিচে শূন্য আছে যেহেতু। 5 2 7, 7 একে 8 আর 9 2 11, 1 হাতে রইল 1, 2 একে 3, তাহলে কত হচ্ছে? 31,875। এরপর আমরা দ্বিতীয় পদ্ধতিটাও করে নেব। 425 আর 75 গুণ করে নেব। 5 5 25, 5 হাতে থাকবে 2, 5 2 10, 10 2 12, 2 হাতে থাকবে 1, 5 4 20 আর একে 21। তারপরে আমরা 7 দিয়ে করে নেব, শূন্য বসিয়ে নেব। 7 5 35, 5 হাতে থাকবে 3, 7 2 14, 14 3 17, 7 হাতে থাকবে 1, 7 4 28, 28 একে 29। এরপর এই দুটোকে আমরা যোগ করে নেব। 0 আর 5 5 হয়, 5 2 7, 7 একে 8, 9 2 11, 1 হাতে থাকবে 1, 2 একে 3, তাহলে কত হচ্ছে? 31,875। অর্থাৎ তিনি 75টা শাড়ি বিক্রি করলেন কত টাকা দিয়ে? 31,875 টাকা দিয়ে। অর্থাৎ সেই দোকানি সেই শাড়িগুলো, একটা শাড়ির দাম কত টাকা ছিল? 375 টাকা। তিনি 75টা শাড়ি কিনলেন কত টাকা দিয়ে? 28,125 টাকা দিয়ে। এরপর তিনি সেই শাড়িগুলোই ক টাকা করে বিক্রি করলেন? 425 টাকা করে। একটা শাড়ির দাম কত? 425 টাকা। তাহলে 75টা শাড়ির দাম কত হবে? 31,875 টাকায় তিনি সেই শাড়িগুলো বিক্রি করলেন। এরপর কি জিজ্ঞাসা করেছে যে বিক্রি করে বেশি কত পেলেন, অর্থাৎ কিনলেন কত টাকায় আর বেশি কত টাকা বিক্রি করেছে কত টাকায় আমরা পেয়ে গেছি। এরপর তিনি কত টাকা লাভ করলেন বিক্রি করে? তিনি কিনেছেন একটা দাম দিয়ে আর বিক্রি করেছেন আরেকটা দাম দিয়ে। তো কত টাকায় তিনি বিক্রি করলেন, কত বেশি দামে তিনি বিক্রি করলেন সেটাই এবার আমাদেরকে বের করতে বলেছে। বের করব কিভাবে? বিয়োগ করে। কত বিয়োগ? আমরা 31,875 যেটা বিক্রি করার দাম আর হচ্ছে কত কেনার দাম কত? 28,125, এই দুটোকে বিয়োগ করে নেব। 5 5 মিলে যাবে, তো শূন্য বসে যাবে। 2 এর পর 3 4 5 6 7, 5 কাঠে হয় তো 5 বসে যাবে। 1 পর 2 3 4 5 6 7 8, তো 7 বসে যাবে। 8 পর 9 10 11, তো 3 আর হাতে আমাদের কত আছে? 1, 1কে যদি 2 এর সঙ্গে যোগ করি 3 হয়, 3 3 মিলে গেলে 0 হয়, তাহলে কত হচ্ছে? 3,750 টাকা। অর্থাৎ তিনি বিক্রি করলেন কত টাকা বেশি দিয়ে? 3,750 টাকা। অর্থাৎ তার লাভ কত হলো? 3,750 টাকা। এই অঙ্কতে এটাই বলা হয়েছে যে এক দোকানি তিনি একটা দাম দিয়ে তিনি শাড়ি কিনেছেন, এরপর তিনি লাভ রেখে সেই শাড়িটি বিক্রি করলেন এবং তিনি কত টাকা লাভ করলেন, অর্থাৎ তিনি কেনার দামের থেকে বিক্রি করার দামে কত টাকা বেশি পেলেন সেটাই এখানে করে দেখানো হয়েছে। তো এখান থেকে তোমরা এই গুণ করাগুলো শিখলে ভেঙে ভেঙে, যে কয়েকটা পার্টে কোশ্চেন অনেকগুলো ছিল, সেই কোশ্চেনগুলোকে ভেঙে ভেঙে এইখানে অঙ্কগুলো করতে হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের পৃষ্ঠায় যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করব। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।